ঠিক আছে, আমরা শুরু করে দিই, অনেকেই চলে আসছে। আচ্ছা, তারপরে ধরতে গেলে আর একটা ক্লাস আছে যেটাতে আমরা সিটি নিয়ে নেব। তো আজকে আমি আপনাদেরকে ফাইনাল তো এর আগেও বলে দিচ্ছি যে আপনার পাইথন থেকে এবার কোশ্চেন আসবে, আর ওপির যে কনসেপ্টগুলো আছে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো নাকি? কেউ একজন একটু কনফার্ম করেন। জি মিস, শুনতে পাচ্ছি আমরা। ওকে, ঠিক আছে। পাইথন থেকে কোশ্চেন থাকবে, ওপির যে কনসেপ্টগুলো পড়ানো হয়েছিল ক্লাসে, কোশ্চেন ওগুলোর ভেতর থেকেই থাকবে। তারপর হচ্ছে আপনার এই যে রিসেন্ট জ্যাঙ্গো থেকে আমরা যে যে জিনিসপাতিগুলো পড়াশোনা করছি, এগুলো থেকে মোটামুটি কোশ্চেন থাকবে, ঠিক আছে? তো এগুলোই হয়তো একটু কম বেশি করে থাকবে। পাইথনে মিডে যেরকম একটুখানি বেসিক ছিল ওরকম থাকবে না। আপনারা একটু আরেকটু ডিপ যে কনসেপ্টগুলো পড়ানো হয়েছে এগুলো নিয়ে আরেকটু বেশি করে পড়াশোনা করে আসবেন, ঠিক আছে? তো এটাই হচ্ছে সিলেবাস, এর বাইরে তো আর কিছু বলার নাই, কারণ ওই কোশ্চেন আপনারা সিটি দিচ্ছেন, মিড দিচ্ছেন, তো আপনাদের আইডিয়া আছে যে কোশ্চেন কেমন হবে। তো এটা গেল হচ্ছে ফাইনালের সিলেবাস। এখানে কারো কোশ্চেন আছে কোনো? ওকে, ধরে নিচ্ছি কারো কোনো কোশ্চেন নাই। এরপরে আসি হচ্ছে আমরা খাতা, ওই যে অ্যালাইনমেন্ট থেকে শুরু করে আমি মিডিয়াও যে জিনিসগুলো বলছিলাম যে চেষ্টা করেন খাতাটা একটু নিট এন্ড ক্লিন রাখতে। কোশ্চেনের মার্ক অনুযায়ী কোশ্চেনের আনসার লিখবেন, ঠিক আছে? যদি একটা কোশ্চেন আপনার হচ্ছে 1 মার্কের হয় আর একটা কোশ্চেন যদি 5 মার্কের হয়, তো সেম প্রশ্নের উত্তর কিন্তু সেম হবে না, তাই না? ওইটা হচ্ছে আপনার মার্কস অনুযায়ী একটু বাড়ায় কমায় লিখতে হবে। আমি যদি 5 মার্কের কোনো কোশ্চেন আউটপুট দেখতে চাই, তার মানে অবশ্যই আপনার ওখানে কি থাকতে হবে, লজিক থাকতে হবে যে আপনি কেন এই আউটপুটটা আসছে চিন্তা করছেন, ঠিক আছে? খুব বেশি লিখতে হবে এমন না, বাট টু দ্য পয়েন্ট আপনার আনসারটাকে কভার করার জন্য যতটুকু লজিক দরকার হয় ততটুকু তো না লিখলেই না, ওইটুকু লিখতেই হবে। আর যেহেতু 150 মার্কের পরীক্ষা, 3 ঘন্টার পরীক্ষা, সো ওইটা মাথায় রেখেই লিখেন সবকিছু। 50 মার্কের না 50 মার্কের না? হ্যাঁ, মানে আগের হিসেবে 150 আর কি, তাই না? ও মানে সময় তো আর কমায় দেয়নি। হ্যাঁ, সময় লেখাও তো কমায় নাই। এইটাই বলছি। আচ্ছা, আচ্ছা ম্যাম, একটা কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা, বলছি জ্যাঙ্গো থেকে কত পার্সেন্টের মতো কোশ্চেন আসতে পারে? আর পাইথন এটা এখনো আন্দাজ করে বলতে পারতেছি না, কোশ্চেন যেহেতু আমরা এখনো করি নাই, ঠিক আছে? করার সময় হয়তো মনে হইতে পারে যে ঠিক আছে, সিটি যেহেতু এটার উপর হয়েছে বেশি থাকবে, গতবার তো একদমই ছিল না। আমি 50-50 নাকি আরো বেশি? এখন আমি আপনাদেরকে ভুল ইনফরমেশন তো দেওয়ার চেয়ে কিছু না বলা বেটার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। আর আরেকটা জিনিস কি বলছিলাম, ও আচ্ছা হ্যাঁ, যেটা কোশ্চেন সবাই মনোযোগ দিয়ে পড়বেন, ঠিক আছে? মিডে যেরকম আপনাদেরকে বলছে যে অ্যাড মিনিমাম 3 অ্যাট্রিবিউট, 3 এক্সট্রা অ্যাট্রিবিউট, ঠিক আছে? ওইখানে যেমন মিনিমাম মানে হচ্ছে কমপক্ষে 3টা অ্যাড করতে হবে। আপনি যদি 5টা অ্যাড করেন তাতেও সমস্যা নাই, কিন্তু কম অ্যাড করা যাবে না। সো আমরা যখন কোশ্চেন করি আমাদের মাথায় বা খাতা দেখতে বসলে মাথায় একটা মার্জিন আমাদের করা থাকে যে আচ্ছা এই পার্টটুকু লিখলে এতটুকু মার্কস দিব, এই পার্টটুকু লিখলে এতটুকু মার্কস দিব। সো কোশ্চেনটা প্রপারলি পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আর বাকি তো সবকিছু এত কঠিন না, সব মোটামুটি সহজেই। পরীক্ষায় আসলে অবশ্য সবার জন্য সবকিছু টাফ মনে হয়, এটা শুধু আপনার ক্ষেত্রে না। আমাকেও যদি এখন একটা প্রশ্ন আনসার স্ক্রিপ্ট হাতে নিয়ে বসায় দেয়, দেখা যাবে যে ওই সেম চেনা টপিকও আমি খুব ইজি আনসার করে উঠতে পারবো এমন না, ঠিক আছে? তো এটা সবার জন্য সত্য। মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন, কোশ্চেনটা মনোযোগ দিয়ে পড়বেন, কোশ্চেনে যা কিছু বলা ক্লিয়ার করে বলা আছে ওগুলো কভার করার চেষ্টা করবেন। কোনো কিছু যদি মনে হয় যে এই পার্টটা আমি বুঝতে পারতেছি না, ঠিক আছে, তো ওইটা তো ভিন্ন কথা। কোশ্চেনে যদি ওটা প্রপারলি বলে না দেওয়া থাকে তাহলে এটা আপনি আপনার মতো করে পড়তে পারেন। আর বাকি সিটি তো আপনারা দিছেনই 2-3টা, আর আগামী উইকে আরেকটা দিলে আপনাদের 4টা সিটি হয়ে যাবে। দরকার হইলে ওই সিটির কোশ্চেনের যে সলিউশন ওটা আমরা অনলাইনে কোনো একটা সেশনে বসে করে ফেলবো, যেহেতু সামার ভ্যাকেশন আর পিএল দুইটা একসাথে পড়ছে, যদি আপনাদের প্রয়োজন না হয়। আচ্ছা, তো ফাইনাল রিলেটেড সব কথাবার্তা সবার মতো ক্লিয়ার হয়েছে। আর সিলেবাস আর হচ্ছে কি করবেন এটা তো ক্লিয়ার হয়ে গেছে নাকি? ওকে, তো এই দুটো কমপ্লিট হয়েছে। আর আজকে আমরা যে টপিকটা পড়বো এটা হচ্ছে লাস্ট টপিক। এটা হচ্ছে এমভিটি নামে আমি একটা টপিক পড়াবো। তো আমি পড়াশোনার মধ্যে যাই তাইলে।
ওকে, এই জিনিসটা একটু ভালো করে পড়েন, এটা পরীক্ষায় আসার মতো ভালোই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আচ্ছা, আই হোপ কি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, আমি হচ্ছে আপনাদের এই যে এমভিটি প্যাটার্ন ইন জ্যাঙ্গো লিখে সার্চ করার পরে আমি ইয়াটাতে চলে গেছি, জাভা পয়েন্টের এখানে যে ফিগারটা আছে এই ফিগারটাতে গেছি। এখন দেখেন এমভিটি এটা হচ্ছে একটা ফুল ফর্ম আছে, ফুল ফর্মটা হচ্ছে মডেল ভিউ টেমপ্লেট, ঠিক আছে। যখন জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটা কাজ করে তখন সে হচ্ছে এমভিটি প্যাটার্ন ফলো করে কাজ করে। এটা শুধুমাত্র আপনাদের এই ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এতটুকু না, আপনার এমভিটি প্যাটার্নটা বিভিন্ন জব পরীক্ষার ইন্টারভিউতেও জিজ্ঞাসা করে যে কোনো একটা মানে এমভিটি প্যাটার্ন কিভাবে কাজ করে, বা এমভিটির আরেকটা নাম আছে সেটা হচ্ছে এমভিসি বলা হয়, ওইটার ফুল ফর্ম হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার, ঠিক আছে। আপনারা যে কোনো ইন্টারভিউতেও যদি যান এই জিনিসটা পড়ে যাবেন, একবার দেখে যাবেন, তাহলে ভালো, এটা ধরার মতো ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, এখন আসি হচ্ছে এমভিটি নিয়ে আমরা যেটা পড়তেছিলাম। তো আমি আবার বলি এমভিটি আসলে কিভাবে কাজ করে। জ্যাঙ্গো যে ফ্রেমওয়ার্কটা আছে এটা কোন প্যাটার্নে কাজ করে সেই প্যাটার্নটাকে আমরা বলি হচ্ছে এমভিটি, মডেল ভিউ টেমপ্লেট, ঠিক আছে। ওকে, এখন দেখেন মডেল নামে যে জিনিসটা আছে এটা আসলে কি। মডেল হচ্ছে, আমি যদি আমাদের এতদিন যে আমরা প্রজেক্টগুলো করছি এগুলোর দিকে যদি আমরা ফোকাস করি তাহলে দেখেন আমাদের এই যে মডেলস ডট পাই নামে একটা জিনিস ছিল না, যেখানে হচ্ছে আমরা আমাদের বিভিন্ন ক্লাস লিখতাম, এটা হচ্ছে মডেল। তো সাধারণ অর্থে এই মডেলটা আসলে কি নিয়ে কাজ করে, এই মডেলটা আসলে হচ্ছে আপনার ডেটা নিয়ে কাজ করে। মডেল ডেটা নিয়ে কাজ করে, আপনার যেরকম ডেটাবেস পড়ছেন, ডেটাবেসে কি নিয়ে কাজ করতো, ডেটা নিয়ে কাজ করতো, ঠিক আছে। মডেলটা আসলে সত্যিকার অর্থে এই যে ডেটা কি কি ফিল্ড থাকবে, হ্যাঁ, কোন ফিল্ড কি টাইপের ডেটা ধারণ করবে, এইটাই জিনিসপাতি নিয়ে যে কাজ করে এটাকে আমরা, এটা হচ্ছে মডেল, ঠিক আছে। ধরেন আমি যদি এখন এই ওয়েবসাইটটার কথা বলি, এখানে দেখেন একটা কি আছে, ইউআরএল আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমি যেহেতু গুগলের এটা ইমেজ নামের একটা পেজ, দেখেন আপনাদের প্রত্যেকের ওয়েবসাইট যারাই ডিজাইন করছেন সবারই এরকম কিছু কি থাকে, বাটন থাকে, তাই না। আমরা এই বাটনগুলো হোভার করে করে আপনাদের ওয়েবসাইটগুলোকে দেখছি। তো এই যে যেমন হচ্ছে আমি এখন ইমেজ নামে একটা বাটনে আছি, বা এই যা কিছু আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা টেমপ্লেটের মধ্যে আছে, তাই না। এটাও তো একটা HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে ডিজাইন করা একটা ফর্ম, যা কিছু আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তাই তো। আচ্ছা, টেমপ্লেটের ভিতরে এই যে প্রত্যেকটা ছবি, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কোনো না কোনো মডেলে ডিজাইন করা আছে, ওই ডেটাগুলো নিয়ে জাস্ট এখানে শো করা হয়েছে, তাই না। আপনারাও এরকম করছেন না? হ্যাঁ, ঠিক আছে। তো এই যে প্রত্যেকটা ইমেজ, এগুলো হচ্ছে একটা করে ডেটা, এই ডেটাগুলোকে আমি কিসের মধ্যে শো করাচ্ছি, একটা টেমপ্লেটের ভিতরে শো করাচ্ছি। আচ্ছা, তো মডেল হচ্ছে সাধারণত ডেটা নিয়ে কাজ করে, টেমপ্লেটটা হচ্ছে এই যে আমাদের HTML পেজ, যেটা হচ্ছে আমরা সবাইকে শো করাই একটা HTML পেজে, যেটা HTML CSS বুটস্ট্র্যাপ যা কিছু দিয়ে আপনি ডিজাইন করে রাখছেন, ঠিক আছে, এটা হচ্ছে টেমপ্লেট। আর মডেল আর টেমপ্লেট এই দুইটা জিনিসকে কানেক্ট করা হচ্ছে ভিউ। ভিউ জিনিসটা কি, views.py নামে যে ফাইলটা আছে ওইটা। এই views.py ফাইলটাই আমরা সাধারণত কি করি, আমরা সাধারণত হচ্ছে বিভিন্ন লজিক, যেটা আপনার ওয়েবসাইটে বিভিন্ন লজিক, এটা আমরা যে ইমপ্লিমেন্ট করি এটা views.py তে করি। আচ্ছা, তো মডেলটা তো আমরা দেখলাম যে মডেল হচ্ছে আমাদের, যেমন ধরেন এই যে অর্ডার নামে যদি কোনো একটা ডেটাবেস আমার ব্যাকএন্ডে থেকে থাকে, সেই ডেটাবেসে কলাম আছে কয়টা, 1 2 3 4 5টা কলাম থাকবে। এই প্রত্যেকটা কলামে একটা করে ডেটা, প্রত্যেকটা রো হচ্ছে একটা করে অবজেক্ট, এরকম। এটা গেল হচ্ছে আমার মডেল। তারপরে দেখেন এই যে views.py এমভিটি ভি এর যে পার্টটা, এখানে দেখেন আমরা সাধারণত কি করি, লজিক ইমপ্লিমেন্ট করি। যেমন দেখেন এই যে এই জায়গাটায় আমি একটা ভিউজ লিখছি, ভিউজ আমি লজিক ইমপ্লিমেন্ট করছি ইফ আমার রিকোয়েস্টটা পোস্ট কিনা, কিংবা আপনারা কি চেক করেন যে ইফ আমাদের যে ইউজারটা সেটা অথেন্টিকেটেড কিনা, তাই না, এরকম বিভিন্ন লজিক। তারপর হচ্ছে ফর্মটা ভ্যালিড কিনা, এই যে লজিক আমি চেক করতেছি, এই যে সব ধরনের লজিক আমরা কিসের মধ্যে রাখি, ভিউজের মধ্যে রাখি।
আরেকটা আছে হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেট নামে তো আপনারা একটা ফোল্ডারই খুলছেন, সেই ফোল্ডারের ভেতরে আপনি বিভিন্ন HTML জিনিসপাতি রাখছেন। তো এই হইল তিনটা জিনিস, তিনটা পার্টিকুলার জিনিস আপনাদের কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে তারা প্রবলেম থাকলে বলেন। ওকে, এখন পর্যন্ত নাই। আচ্ছা, এখন আসি, এই যে দেখেন মডেল আর টেমপ্লেট এই দুইটা জিনিসকে অ্যারো দেওয়া আছে ভিউ এর দিকে, ঠিক আছে? ভিউজ কি করে, মডেল আর টেমপ্লেটের মধ্যে যে রিলেশনটা, এটা হচ্ছে ভিউজের থ্রুতে হয়। কখনো আপনি মডেলস ডট পাইতে কিন্তু কোনো টেমপ্লেট কল করেন নাই, একটু মনে করে দেখেন, কোনো মডেলস ডট পাই নাই, মডেল ডট পাইয়ের মধ্যে এমন কোনো ক্লাস নাই যেটার মধ্যে আপনি সরাসরি টেমপ্লেটটাকে কল করছেন বা কোনো HTML ফাইলকে কল করছেন। এটা কিন্তু আমরা কখনো করি নাই, তাই না? আমরা কি করি, আমরা যদি ভিউজ ডট পাই নামে যে ফাইলটা আছে ওটাতে যাই, ফার্স্টে দেখেন এই জায়গাটাতেই এটাতেই দেখি আমরা, হ্যাঁ, এই যে দেখেন প্রোডাক্ট নামে আমার মডেলস ডট পাইতে একটা ক্লাস ছিল। এই ক্লাসের সবগুলো অবজেক্টকে আমি নিয়ে আসছি, নিয়ে এসে ভিউজ থেকে আমি হচ্ছে কোন একটা HTML পেজে এই ডেটাটাকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো মডেল আর টেমপ্লেটের মধ্যে যে রিলেশনটা, এটা কিন্তু সরাসরি মডেল আর টেমপ্লেট হ্যান্ডেল করে না, হ্যান্ডেল করা হচ্ছে ভিউজের থ্রুতে, তাই তো? তো এই জন্য এই ফিগারটা যদি কখনো আপনাদেরকে ড্র করতে বলা হয়, তাইলে হচ্ছে মডেল আর টেমপ্লেটের মধ্যে রিলেশনটা হয় হচ্ছে ভিউজের থ্রুতে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই পার্টটুকু কমপ্লিট হয়েছে। এখন আমরা এইখান থেকে শুরু করি, ইউজারের এন্ড থেকে শুরু করি। এই যে দেখেন ইউজার কি করে, ফার্স্টে হচ্ছে আপনার যে লোকাল সার্ভারটা আছে আপাতত, ওই লোকাল সার্ভারটাকে যখন আমরা সার্চ করি, এই যে ধরেন এখানে আমরা কি আছে java.point.com, এরকম আপনাদের একটা লোকাল হোস্ট আছে, আপনার লোকাল হোস্ট, আপনাদের একটা মানে নাম্বার আছে, ওই নাম্বারটা চলে আসে ওই যে .800 দিয়ে, ওইটার পরে এখানে যেমন আমি হচ্ছে জাভা এমভিটি লেখা আছে, এরকম আমাদের নিজেদের প্রজেক্টগুলোতে এরকম ইউআরএল আছে, তাই না? এই যে দেখেন আমরা তো সাধারণত এই যে গুগলের যে সার্চ বারটাতে ওগুলোতে তো এটাই দেখতে পাই, লোকাল হোস্টের পাশে স্ল্যাশ দিয়ে দিয়ে আমার অর্ডার আসে, লোকাল হোস্টের পাশে স্ল্যাশ দিয়ে আমাদের আপলোড প্রোডাক্ট এই জিনিসগুলো আসে, তাই না? তো এটা হচ্ছে ইউআরএল। তো আমরা ইউজারদের ব্যবহারের সুবিধার জন্য ওকে কখনোই ইউআরএল লিখতে বলি না। এই ইউআরএল গুলো আমরা কি করি, বিভিন্ন বাটন বা বিভিন্নভাবে ওদের সামনে দিই, ওই যে ওরা ক্লিক করলে এই ইউআরএলটাতে চলে যাবে, মানে লিংক হিসেবেই হোক বা বাটন হিসেবেই হোক বা যে কোনো প্রেজেন্টেবল ওয়েতে আমরা ওদেরকে এটা প্রেজেন্ট করি। আমি আপাতত শুধুমাত্র ইউআরএল এর কথা বলছি, যে আমরা ইউআরএলটা একটা ইউজারকে কিভাবে দেই, ঠিক আছে? তো ইউজার কি করে, এই ইউআরএলটাতে প্রেস করে কোনো একভাবে, তাই তো? এই যে ইউআরএল এ যায়, ইউআরএল থেকে সেটা ভিউজে যায়, ঠিক না? আমরা যদি এখন এই ইউআরএল গুলোকে খুব মানে মনোযোগ দিয়ে খেয়াল করি, যে দেখেন p.views, এটা কিন্তু আমার প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভিউজ নামে যে পেজটা ছিল ওইটা, তারপরে p.views, তার মানে হচ্ছে ইউআরএল আমাকে সরাসরি কোথায় নিয়ে যায়, ভিউজে নিয়ে যায়। তো আমরা তারপরে ভিউজে যাই, ভিউজে যাওয়ার পরে আমরা আমাদের মডেল থেকে যে ডেটাগুলো দরকার সেগুলো নিয়ে আসি, আর হচ্ছে আমাদের যে HTML পেজটাতে পাঠানো দরকার সেই HTML পেজটাতে পাঠিয়ে দিই। এই কনসেপ্টটা দেখেন এখানেও সেম। আমি একটা ইউজার হিসেবে ফার্স্টে আমার যেটা সার্ভারটা আছে সেখানে গেলাম, সার্ভারে যাওয়ার পরে আমার প্রয়োজনীয় যে কোনো ইউআরএল এ আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে ওই ইউআরএল রিলেটেড যে ভিউটা আমি হচ্ছে পাথে সেট করে দিছি, ওই সেই পাথে যায়, পাথে যাওয়ার পরে ওই ভিউজ যে মডেল থেকে যে ডেটাটা দরকার সেটা নিয়ে আসে, যে টেমপ্লেটে পাঠানো দরকার সেই টেমপ্লেটে পাঠায়। এটাই হচ্ছে এমভিটির, এই প্যাটার্নে এমভিটি কাজ করে। তো আপনাদের ফাইনাল পরীক্ষায় যদি এমভিটি নিয়ে কোনো কোশ্চেন থাকে, যে আপনি এমভিটি যে প্যাটার্নটা আছে, বা আমি যদি বলি যে জ্যাঙ্গো কোন প্যাটার্ন ফলো করে কাজ করে, আনসারটা হবে হচ্ছে এমভিটি। অবশ্যই আপনি কি করবেন, এমভিটির এই যে ফিগারটা আছে এটা ড্র করবেন, এটা কঠিন কিছু না, হ্যাঁ, মানুষ তো বোঝা যাইতে হবে না, বাট আপনাকে এই প্যাটার্নটা, এই যে অ্যারো গুলো ঠিকঠাক ভাবে দিবেন, ঠিক আছে? অ্যারো গুলো ঠিকঠাক ভাবে দিবেন, তারপর হচ্ছে কোনটার সাথে কার রিলেশন এটা একটু ক্লিয়ার করে লিখবেন, তাইলেই হবে। আচ্ছা, চিত্র আঁকা লাগবে নাকি ম্যাম লিখে দিব ওই ইউজার তারপর না,
টিকিটটা আঁকতে হবে, ঠিক আছে? আচ্ছা, আজকের পরে এটুকুই ছিল, যেটুকু পড়াইছি এটা কি সবার জন্য ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, পড়ানো এটুকুই ছিল। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি প্রেজেন্ট অফ করে দিচ্ছি। আচ্ছা, এরপরেও কারো যদি কোনো কনফিউশন থাকে, ঠিক আছে, কোনো টপিকে, আপনারা আমার সাথে ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত যোগাযোগ তো করতেই পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর জি হচ্ছে ম্যাম। যদি ওকে ম্যাম। আমি তো বলেই দিছি যে যদি আপনাদের সিটি 4 এর কোনো সলিউশন নিয়ে কোনো কনফিউশন থাকে ওইটা আপনারা নিজেরা ডিসকাস করে যদি একদিন অনলাইনে বসতে চান আমরা বসতে পারি। ওকে, ঠিক আছে। সিটি 4 ইনশাআল্লাহ রবিবারে হয়ে যাবে। আমি তো তারপরে সান বুঝি নাই। আচ্ছা ম্যাম সিটি4 সানডেতে না ওই বুধবার হ্যাঁ তো হ্যাঁ বন্ধ। হ্যাঁ, বুধবারে বন্ধ, সানডেতে হয়ে যাবে, সানডেতে লাস্ট ক্লাস। ওকে, আচ্ছা তাইলে এটুকু ক্লিয়ার হয়েছে। আর হচ্ছে জাহিদ, ইয়েস ম্যাম। আপনাদের ওই প্রবলেম সলভ হয়েছে? না ম্যাম, ট্রাই করতেছিলাম স্টিল। আচ্ছা, আমি ওইটা নিয়ে আর বসিনি, আমি ভাবলাম আপনাদের সাথে কথা বলে নিই। ঠিক আছে, আজকে আমি একটু ফ্রি আছি, আমি আজকে বসার চেষ্টা করবো আপনাদের ওইটা নিয়ে। আর আপনারা কি ইয়ার সাথে বসছিলেন, সাজিদের সাথে বসছিলেন? জি ম্যাম, সাজিদের সাথে কথা হয়েছিল, একসাথে মিট লিঙ্কে বসি নাই, তবে এমনিতে রাহাত আর আমরা কথা বলছিলাম আর কি। ও বলছিল যে আপনি যে লিঙ্ক দিলেন না একটা ভিডিও ফুল প্রজেক্টের, ওইখান থেকে হ্যাঁ হচ্ছে সাজিদ করছে আর কি। তো ওরকম ভাবে হ্যাঁ ট্রাই করতেছিলাম করার জন্য, মানে হ্যাঁ। প্রবলেম সলভ হয় নাই, তবে চেষ্টা করতেছিলাম আর কি মিলানোর জন্য। আচ্ছা, তাহলে আমি কি দেখবো নাকি আপনারা সলভ করতে পারবেন? ম্যাম একটু দেখলে তাড়াতাড়ি হবে, আর না দেখলে ভালো দেখলে হতো। হ্যাঁ ম্যাম আচ্ছা, ভালো হতো। এখন আমাকে বলেন যে আপনারা আসলে কি করতে চাচ্ছেন, এটা একটু আমাকে ক্লিয়ার করে বলেন। আমি বুঝতে পারছি আপনাদের 3 ধরনের ইউজার থাকবে। হ্যাঁ, হ্যাঁ 3 ধরনের তো, রাইডার, তারপর হচ্ছে বলেন রাইডার রাইডার আর ড্রাইভার, আর হচ্ছে হুম, আপনার অ্যাডমিন। আলাদা হিসেবে অ্যাডমিন। জি আচ্ছা হ্যাঁ, তারপর আপনাদের এখন ইস্যুটা কি লগইন নিয়ে? আচ্ছা, আশরাফি বলো। জি ম্যাম, আমাদের হচ্ছে রেজিস্টার নিয়ে হচ্ছে মেন প্রবলেম হচ্ছে। রেজিস্টারে কি সমস্যা হচ্ছে? আমরা যেহেতু আমাদের কাজগুলো হচ্ছে ইউজার বেসড, মানে রাইডারের কাজগুলো আলাদা, ড্রাইভারের কাজগুলো আলাদা, তো আমরা চাচ্ছিলাম যে রেজিস্টার করে তারপর ওই ইউজারকে দিয়ে আমরা হচ্ছে কাজগুলো করাবো, কিন্তু আমাদের যে রেজিস্টারই হচ্ছে না, এই জন্য আমরা সামনে কাজ আগাতে পারতেছি না। রেজিস্টারের প্রবলেম বলতে আমাদের যে এইচটিএমএলটা আছে, ওই এইচটিএমএল এর সঙ্গে আমাদের ফর্মটা হচ্ছে মিলাতে পারতেছি না। আর হচ্ছে মডেল বানানোর পরেও আমাদের যে সাবমিট করলে কোনো আসতেছে না, রেজিস্টার হচ্ছে না। মানে ডাটা সেভ হচ্ছে না? হ্যাঁ জি ম্যাম। ও ওকে, ঠিক আছে ঠিক আছে, আমি দেখে নিব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমি আপনাদের প্রেজেন্ট নিয়ে নিচ্ছি, সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। জাহিদ, মঈনুদ্দিন জাহিদ, ম্যাম। ফাহাদ প্রধান, রেজওয়ান, জাহিদুল ইসলাম, আলিফ হোসেন, প্রেজেন্ট ম্যাম। জাহিদুল আলিফ ইসলাম। আসছে, মনিম, সকাল দাস, জান্নাতুল ফেরদৌস সুমাইয়া। ম্যাম আসছি। প্রেজেন্ট ম্যাম। আচ্ছা আচ্ছা, নাইমুর, সকাল দাস সুমাইয়া। প্রেজেন্ট ম্যাম। আশরাফি, প্রেজেন্ট ম্যাম। ইতু, সজীব, রাহাত, আল বারাক ইমাম, সিফাত, আবু রায়হান মোহাম্মদ সাজিদ, মোহাম্মদ সাইমুল হক সাইম, আকাশ চন্দ্র দাস। ইয়েস ম্যাম। আচ্ছা, নিপা,
মেহেরবা জামান, তারপর হচ্ছে শেখ ইসলাম, সাদিয়া ইসলাম প্রিয়া, সোহানুর রহমান, সামিন ইয়াসার আনহা, মেহেদি হাসান, আশরাফ আহমেদ আলভি, Yes, ma'am. ওকে, ফাহমিদা আজমি, Present, ma'am. শেখ মোহাম্মদ সানজিদ আমিন, তানজিনা আক্তার তন্নি, আয়েশা আক্তার, Yes, ma'am. আবিদুর রহমান খান, আজলিনা, Present, ma'am. আফিয়া, খাদিজা আক্তার, Yes, ma'am. আব্দুল্লাহ রিদওয়ান, Yes, ma'am. জাহিদুল ইসলাম, মুমতাহিনা, Present, ma'am. সাদমান বিন খোরশেদ, Present. তারাক আজিজ তানভীর, সিয়াম মিয়া, দৃষ্টি পল, Yes, ma'am. আব্দুল্লাহ নোমান, Yes, ma'am. ফাহমি, ওকে, ঠিক আছে। আপনারা Ma'am, 169. বুঝি নাই আফিয়া আপনারটা দিছি আচ্ছা আচ্ছা। Ma'am, 169. 169, Ma'am, 172. 16, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? 169, তারপর 172. 170, ওকে, Ma'am, 172. দিছি 172 দিছি, ঠিক আছে। আজকে ছুটি। আসসালাম।